জাতিসংঘ হেডকোয়ার্টারের সামনে 42 স্ট্রিট, যেটা হচ্ছে জাতিসংঘ হেডকোয়ার্টারের একদম সামনে, এইখানে আমি মাহফিল করেছি। প্রায় 1.5 লাখের মতো লোক এখানে উপস্থিত ছিল। পুরা রাস্তা খালি করা ছিল। সেটা ছিল মুসলিম ডে প্যারেড ডে। সেইখানে যখন বক্তৃতা করলাম, বক্তৃতা করার আগে আমি প্রশ্ন করলাম যে এই জাতিসংঘ যেখানে তৈরি হয়েছে এখানে আগে কি ছিল। আমাকে এর ইতিহাস শোনানো হলো যে এই জায়গায় আগে ছিল কসাইখানা। এখানে গরু, ছাগল, ভেড়া, শুয়ার ইত্যাদি জবাই করতো, আর সেগুলি গোশত এখান থেকে সব জায়গায় ডিস্ট্রিবিউট হতো, বিক্রি হতো, কসাইখানা। সেই জায়গাটা খরিদ করে জাতিসংঘের অফিস বানানো হয়েছে। বললাম কাজ তো খারাপ হয় নাই, ভালোই হয়েছে। যেখানে আনঅফিসিয়াল পশু জবাই হতো সেখানে এখন অফিসিয়ালি দুনিয়ার মানবতা জবাই করার ব্যবস্থা করা হয়েছে। 25 মিনিট বক্তৃতা করেছিলাম। আলহামদুলিল্লাহ 3 জন খ্রিস্টান সেখানে মুসলমান হয়েছে। জাতিসংঘ তৈরি হলো পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য, শান্তি দিতে পারে নাই। আমি সেইখানে এই বক্তৃতাটা করেছিলাম যে জাতিসংঘের দৃষ্টান্তটা যেন সেই ঘটনার মতো। একজনের বাড়িতে আগুন লেগেছে, বাড়িওয়ালা চিৎকার মেরে বলছে, কে আছো কোথায় ভাইরা, যার কাছে যা আছে তাই নিয়ে আমার বাড়ির আগুন নিভায় দাও। তার এক বন্ধু ছিল, তার ছিল সমিল, করাত মিল। সে শুনেছে বন্ধু বলেছে যা আছে তাই নিয়ে আসো। সে চতুর্দিকে তাকায় দেখলো কিছু গাছের করাতের গুড়ি, গাছ কাটে যে গুড়ি গুড়ি পড়ছে, 2 বস্তা করাতের গুড়ি নিয়ে, গাছের গুড়ি নিয়ে ছুটলো আগুন নিভাবার জন্য। আর একজনের ছিল রাইস মিল, 3 বস্তা তুষ নিয়ে দৌড় মারলো। আর একজনের ছিল পেট্রোল পাম্প, 50 গ্যালন পেট্রোল নিয়ে দিল দৌড়। যার কাছে যা আছে তাই নিয়ে ছুটলো। বন্ধুরা, এইসব জিনিস এসে আগুনের মধ্যে জিনিস এনে ফেলে দিল। বেচারার যাও 2-1খানা খুঁটি বাঁচতো, তাও কি আর বাঁচবে? বাঁচবে। বললাম এই জাতিসংঘ দুনিয়ার শান্তি প্রতিষ্ঠার জন্য আহ্বান করলো, পৃথিবীর বন্ধুরা তোমাদের যার কাছে যা আছে তাই নিয়ে আসো, দুনিয়ার আগুন নিভাই, অশান্তির আগুন নিভায় দেই। রাশিয়া বলল আমার কাছে আছে দুনিয়ার নিকৃষ্ট পচা মতবাদ কমিউনিজম। পৃথিবীর পচা নিকৃষ্ট মতবাদ কমিউনিজমকে নিয়ে রাশিয়া এগিয়ে এলো। ভারত বলল আমার কাছে আছে পৃথিবীর আরো নিকৃষ্ট শয়তান আবিষ্কার করা ধর্মনিরপেক্ষবাদ। সে সেইটা নিয়ে দৌড় দিল। ন্যাশনালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, এম্পিরিয়ালিজম, দুনিয়ার যার কাছে যত মতবাদ ছিল সব ছুটে এসে জাতিসংঘের সেই চুলার মধ্যে ঢেলে দিল। এখন হলো এই অশান্তির আগুনে ঘৃতাহুতি দিয়ে পৃথিবীর অশান্তিকে আরো দাবানলের মতো জ্বালায় দেওয়া হলো। অবস্থা হলো এই পৃথিবী হলো যেন এক উত্তপ্ত কড়াই, আর পৃথিবীর মানুষেরা হচ্ছে তাতে জনমের মতো ফ্রাই। ঠিক কিনা? সুতরাং পৃথিবীর মানুষ তো মানুষকে শান্তি দিতে পারবে না। জাতিসংঘ তা প্রমাণ করেছে। সেন্টো করেছে, সিয়াটো করেছে, আসিয়ান করেছে, সার্ক করেছে। 7টি দেশ মিলে শান্তির জন্য, প্রতিবেশী 7টি দেশ মিলে সার্ক তৈরি হয়েছিল। সার্ক তো আর হয় নাই, হয়েছে শার্ক। শার্ক মানে কি? হাঙ্গ। এরা 7 জন যখন এক জায়গায় বসতো তখন কোরআনের ওই আয়াত মনে পড়ে যেত, তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা। দেখতে দেখা যায় খুবই তারা ঐক্যবদ্ধ, কিন্তু তাদের একের অন্তর আর একজনের অন্তর থেকে যোজন যোজন দূরে। ভারতের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশে বসে মনে হয় খুব মহব্বত, কিন্তু মহব্বত মাঝখানে একটা মাদার গাছ থাকে। সীমান্ত কিভাবে লুট করা যাবে, কিভাবে দরিয়ার মধ্যে ভেসে ওঠা দ্বীপকে দখল করা যাবে, শকুনের মতো সেদিকেই ভারত তাকায় থাকে। কাজেই পৃথিবীর মানুষ যত আইন, যত মতবাদ যাই তৈরি করেছে, মানুষের জন্য কল্যাণের তা কোনো কারণ হয় নাই। এই জন্য জিহাদ হচ্ছে